বন্ধুর সাথে কেমন আচরণ করতে হবে। লক্ষ্য, চেতনা ও দৃষ্টিভঙ্গিগত মিল রয়েছে এমন সহপাঠীর সাথে বন্ধুত্ব করার গুরুত্ব রয়েছে। বন্ধুত্বের সঙ্গে হাসি ঠাট্টার সম্পর্ক সঙ্গত হলেও তাদের কাউকে নিয়ে ব্যঙ্গ করতে যাবে না। ঠাট্টার ছলেও বন্ধুর কোনো দুর্বলতা ও অক্ষমতা নিয়ে তাকে কখনো খেপাবে না। সহপাঠী কিংবা বন্ধুদের সাথে যেন রেষারেষি বিরোধ সৃষ্টি না হয় সেই ব্যাপারে সচেতন থেকো। সবার সাথে যোগাযোগ রেখো। তার প্রয়োজনে বা তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিলে তোমার প্রয়োজনে তুমিও সহযোগিতা পাবে। বন্ধুর প্রতি বিশ্বস্ত ও আন্তরিক থেকো, কিন্তু বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে ক্ষতিকর কোনো কাজে বা অভ্যাসে জড়াবে না। বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্বের ব্যাপারে সচেতন থেকো। স্বাভাবিক ও শালীনতার মাঝে সীমা বজায় রেখো। বন্ধুর সারল্য দেখে বোকা, বেকুব বলে উপহাস করা থেকে বিরত থেকো। কথাবার্তায় সারাক্ষণ আদেশ বা নির্দেশমূলক বাক্য প্রয়োগের মাধ্যমে কর্তৃত্বপরায়ণ আচরণ করবে না। মনে রেখো, চাপিয়ে দেওয়া, জবরদস্তি করা, আধিপত্য স্থাপন বা নিয়ন্ত্রণের চেষ্টা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে। কখনোই বন্ধুকে জোর গলায় ধমক দেবে না। পরিস্থিতি অশান্ত হলে শান্ত হতে সময় দিও অথবা মৌন থেকো। চিন্তা, কথা ও কাজের ক্ষেত্রে অমিল হলে বিনয়ের সাথে বলবে, আমাকে ভুল বুঝো না, আমার মনে হচ্ছে তুমি যা করছো তা ঠিক হচ্ছে না বা ঠিক নয়। অনুযোগ বা আক্ষেপ থাকলে কোনো অবস্থাতেই বন্ধুকে হেয় করতে যেও না। বন্ধুর উপর রেগে গিয়ে তার পরিবার বা পছন্দের মানুষদের নিয়ে কখনো কটু মন্তব্য করবে না। তার ব্যক্তিগত তথ্য ভুলেও প্রকাশ করবে না। বন্ধুর ব্যর্থতায় কখনো কটু কথা শোনাবে না। তার মানসিক জোর বাড়াতে চেষ্টা করবে এবং তাকে অবশ্যই অনুপ্রাণিত করবে। কোনো কারণে দুঃখিত বলতে হলেও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো প্রকার যুক্তি দাঁড় না করিয়ে সবর করো বা করো। প্রাকৃতিক নিয়মে সত্য একদিন প্রকাশিত হবেই হয়। কোনো ভুল হলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করো এবং কৃতজ্ঞতা প্রকাশে ধন্যবাদ জানাও। এতে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা বাড়বে। বন্ধুর যুক্তিসঙ্গত প্রয়োজন পূরণে বা উপকার করতে কখনো কার্পণ্য করবেন না। বন্ধুর বিপদে আন্তরিকভাবে তার পাশে দাঁড়িয়ে তাকে মমতা দাও ও মানসিক শক্তি যোগাও। সবাই ভালো থাকবেন। সেলফ কনফিডেন্স থেকে সংগৃহীত। আসসালামু আলাইকুম।